এখন যদি আমি বলি যে 20 নভেম্বরের পর থেকেও তোমরা হিরো জিরো ট্রেড করতে পারবে, তো এবার অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে বলবে যে আরে এটা কি বলছিস, এটা কোনোদিনও সম্ভব নয়। তো তাদের একটাই কথা বলবো, দাঁড়াও পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কি বলতে। তো দেখো, আমরা সবাই জানি যে 95 থেকে 97% ট্রেডার যারা রয়েছে তারা এখনো পর্যন্ত লসে রয়েছে, আর বাকি পড়ে থাকা 3% ট্রেডার যারা রয়েছে তারাও সেই টেনে টুনে প্রফিটে রয়েছে। সো এই যে 95 থেকে 97% ট্রেডাররা কেন লসে রয়েছে, এদের লসে থাকার কারণটাই হচ্ছে যে অপশনে হিরো জিরো ট্রেড করে। দেখো এই যে 95 থেকে 97% ট্রেডাররা রয়েছে, এরা সেই হয় কারোর মুখে শুনেছে, নয় দু একটা ভিডিও দেখে চলে এসেছে ট্রেড করতে। এরকম অনেকে থাকে, এরকম ভাবে ট্রেড করতে চলে আসে। তো তারা ট্রেডিংটা সম্পর্কে কিচ্ছুই জানে না, তাদের ট্রেডিং সম্পর্কে জিরো নলেজ, আর তারা করতে এসেছে অপশন ট্রেড। আবার তার সাথে অপশন ট্রেড করতে এসেছে। অপশন ট্রেড সব থেকে বেশি রিস্কি একটা ট্রেড, সবাই জানে, কিন্তু করতে হবে। ওই যে কোন একটা জায়গায় ভিডিওতে দেখেছে, ইনস্টাতে নালে ইউটিউবে কারোর ভিডিওতে দেখেছে, ফিরে এসেছে দেখেছে যে বাহ, 9:15 মার্কেট ওপেন হয়েছে, এই তো 9:20-র মধ্যে, 9:20-25-এর মধ্যে আরামসে 10-15 হাজার টাকার প্রফিট বুক করে নিচ্ছে। বাহ, তাহলে তো আমিও করতে পারবো, চল তাহলে আমিও ট্রেড করি। এই ভেবে সেও আসছে, সাথে সাথে তার ফ্রেন্ডদেরকেও এরকম ভাবে নিয়ে আসছে যে চল তাহলে ট্রেডটা করি, ট্রেড করলে অপশন ট্রেডে অনেক টাকা। তো দেখো এই সব এই যে 97% ট্রেডার রয়েছে, আমার মতে এরা কোনোদিনও ট্রেডার হয়ে উঠতেও পারবে না। কারণ দেখো, এরা এসেছে সম্পূর্ণ একটা লোভে, যে হিরো জিরো ট্রেড, 10 টাকার একটা প্রিমিয়াম কিনবো, সেটা পুরো 200 চলে যাবে, 100 চলে যাবে, আরামসে, কোনো ব্যাপার নেই। 10 টাকায় একটা প্রিমিয়াম কিনবো, একটা লট তাহলে আসবে 150 টাকা, তো আরামসে অনেক একটা অ্যামাউন্ট, হিউজ 10-15 হাজার টাকার মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট আসবে আর চলে যাবে। হিরো জিরো ট্রেড জিনিসটা হচ্ছে যে অ্যাকচুয়াল, তুমি হয় তোমার 10 টাকাটা 100 যাবে, না তোমার 10 টাকাটা পড়ে যাবে। এখানে তোমার তো কোনো একটা অ্যানালাইসিস কোনো কিছু জিনিসটা হয়েছে না। এই হিরো জিরো ট্রেডটাও আবার এই সমস্ত 97% ট্রেডারদের জন্যই হচ্ছে জিনিসটা। কারণ এন্ট্রি করে যাচ্ছে, মার্কেট ডাউন সাইডে যাচ্ছে, সেই দেখে কিছু ট্রেডার রয়েছে যারা ফট করে চলে আসবে ডাউন সাইডে ট্রেড বানিয়ে নেবে। তো তাদের তো স্টপ লস হিট করতেই হবে। মার্কেট ডাউন সাইডে গেল, তাদের স্টপ লস হিট করবে আগে, তাই না? এটা একটা মার্কেটের রুল। তো তাদের স্টপ লস হিট করতে চলে গেল আপ সাইডে, তাদের স্টপ লস খেয়ে নিয়ে আবার সে ডাউন সাইডে চলে। এন্ড এই যে লাস্ট দিনের এক্সপায়ারিটা থাকে, এটার জন্য ওই যে তারপরে নতুন করে আবার স্ট্রাইক প্রাইসটা ইয়ে হয়। সো সেটাই স্ট্রাইক প্রাইসটা আবার একবার জিরো হবে। তো এই জন্য হিরো জিরো ট্রেড সব থেকে রিস্কি। আর এই হিরো জিরো ট্রেডের জন্য বেসিক্যালি 95 থেকে 97% ট্রেডার যারা লসে। তো দেখো এই যে 97% ট্রেডার যারা, তারা বেসিক্যালি কিছু কিছু ক্যাটাগরিতে রয়েছে। কিছুজন অল্প বুদ্ধিতে চলে আসে, কিছুজন কোনো নলেজ না নিয়ে, কোনো বুদ্ধি ছাড়াই চলে আসে, সেই সম্পর্কে কোনো জ্ঞান না রেখে চলে আসে। সো এই যে 97% ট্রেডার যারা রয়েছে, এই 97% ট্রেডারদের আমি একটাই কথা বলতে চাইবো, যে যে কোনো একটা এক্সাম দিতে গেলেও যেমন আমরা প্রিপেয়ার হই আগে থেকে, সেম এই জিনিসটাকেও অনেকটা টাইম দিতে হয়। মার্কেটটা অনেকটা অ্যানালাইসিস করতে হয়। ওই যে তুমি যা ভিডিও দেখে এসেছো, যে 5 মিনিট 10 মিনিটের একটা ক্যান্ডেলের মধ্যে 10-15 হাজার টাকা প্রফিট বুক করছে, তো সেও তার এই যে প্রফিট বুক করার পিছনেও তারও অনেক 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 অ্যানালাইসিস, অনেক অনেক অভিজ্ঞতা, সেইগুলো কাজে লেগেছে, তবেই সে আজ প্রফিট করছে। এটা খুব সহজ নয় এরকম ভাবে যে তুমি আসবে, যে কেউ আসবে প্রফিট করবে চলে। আমি তাদের সমস্ত এই যে 97% ট্রেডার রয়েছে, তাদের একটা কথাই বলবো, ট্রেডিং জিনিসটা কোনো ছেলে খেলা নয়। তো ট্রেডিং জিনিসটা ছেলে খেলা নয়, ট্রেডিং জিনিসটা শিখতে পারবে সবাই, অবভিয়াসলি সবাই শিখতে পারবে। কোনো এই জিনিসটাতে কোনো বাধা নেই, কোনো কিছু নেই, এটাতে কোনো স্কিল লাগবে না, এটাও বলা ভুল, লাগবে এটা বলাও ভুল। সো স্কিল বলতে তোমাকে জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, এটা তো স্কিল লাগেছে তার জন্য। তো দেখো, ট্রেডিংটা সম্পূর্ণ ট্রেডিং সম্পর্কে তোমাকে জানতে হবে আগে, যে কিভাবে প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্রাইস অ্যাকশন, তারপর অপশন চেন, এইসব জিনিসগুলো কিভাবে কাজ করছে, সেই জিনিসগুলো তোমাকে প্রথমত জানতেই হবে। তারপর তোমাকে জানতে হবে অ্যানালিসিস করে পর তোমাকে নেক্সট কিভাবে তুমি কি জন্য প্রফিটটা করছো, কি জন্য তুমি ট্রেডটা নিয়েছিলে, প্রফিট হয়েছে কি জন্য, লসটাই হলো কি জন্য, এই সমস্ত জিনিসগুলো তোমাকে শেখাবে। তো প্রথমেই যে ট্রেড করে নেবো এমনটা নয়, প্রথমে তোমাকে শিখতে হবে জিনিসটা। সো শিখতে হবে, তারপর আস্তে আস্তে একটা লট দুটো লট করে নিয়ে আস্তে আস্তে ট্রেড করতে হবে। এবার ট্রেড যদি তুমি শুধু শিখতেই থাকো, তো এই জায়গাতে তুমি যদি শুধু শিখতে থাকো তাহলেও হবে না। শুধু শেখাই হবে, আর কিছু হবে না। শেখার সাথে সাথে কিছুদিন শেখার পর সেই জিনিসটাকে তুমি মাস্টার করবে, যে কোনো একটা জিনিসকে তোমাকে মাস্টার করতে হবে। ক্যান্ডেলস্টিক নাহলে প্রাইস অ্যাকশন, কোনো একটা জিনিসকে তোমাকে মাস্টার করতে হবে। তো এই জিনিসগুলো প্রথমে শেখার পর
যে কোনো একটা জিনিসকে শিখতে সব হবে, কিন্তু যে কোনো একটা জিনিসকে তোমাকে মাস্টার করতে হবে, সেইটার বেস করে তোমাকে ট্রেড করতে হবে। সো প্রথমে এগুলো শেখার পর তোমাকে ট্রেড করতে হবে। ট্রেড করতে মানা করছি এই জিনিসটা নয়, প্রথমেই ট্রেড করা চলবে না, কিছুদিন সময় দিয়ে তোমাকে মার্কেটকে কিছুটা সময় দিতে হবে। প্রথমে মার্কেট জিনিসটা কিভাবে কাজ করছে সেটা দেখতে হবে, তারপর ক্যান্ডেলস্টিক বললাম যেগুলো, তারপর প্রাইস অ্যাকশন, তারপর অপশন চেন রিড করা শিখতে হবে। এইসব আস্তে আস্তে জিনিসগুলো শিখতে হবে আমাকে। সো তারপর তোমাকে কম কম লট নিয়ে ট্রেড করতে হবে, অল্প লটে ট্রেড করতে হবে, কম একদম স্টপ লস মিডিয়াম থাকবে, কম তো রাখতে পারলে পুরো ভালো, স্টপ লস একদম নাই বললে এরকম ভাবে রাখতে হবে, আর প্রফিট তোমাকে তার সেরকম ভাবে রাখতে হবে। তো তারপর তোমাকে ট্রেডিং জার্নাল বানাতে হবে। ট্রেডিং জার্নাল জিনিসটা তোমাকে সফলতা কাজে দেবে। কিভাবে দেখো, ট্রেডিং জার্নাল, তুমি ট্রেডিং জার্নাল বানালে, তুমি আজকে ট্রেড করলে, আজকে তুমি শিখলে যে আজকে ক্যান্ডেলস্টিক শিখলে, হয়তো ক্যান্ডেলস্টিকে কি শিখলে, আজকে কতটা শিখলে, কিভাবে শিখলে, জিনিসটা কিভাবে কাজ করছে, সেই জিনিসটা তুমি লিখে নিলে, তুমি নিজে দেখলে, শিখলে, তারপর লিখে নিলে। তো নেক্সট তারপর এরকম ভাবে আস্তে আস্তে অল্প অল্প ট্রেড করতে হবে। ট্রেড করার পরেও যদি তুমি ট্রেডটা তোমার লসে ক্লোজ করে বা লস হয় ট্রেডে, তো কেন লসটা হলো সেই জিনিসটার উপর তোমাকে আরো অনেকটা সময় দিতে হবে। আর যদি প্রফিটও হয়, তো কেন যে প্রফিটটা হলো, কি বেসে তোমার এই ট্রেডটা নিয়েছিলে, কি জন্য তোমার এই প্রফিটটা হয়েছে, সেই জিনিসটাকেও তোমাকে ট্রেডিং জার্নালে লিখতে হবে, যাতে করে তুমি আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করতে পারো। সো এত কিছু আমি বললাম কেন না, একটা এই যে ফেজটা আমিও পেরিয়ে এসেছি। আমি একটা সময় ট্রেডিং জিনিসটা ভালো করে জানতাম না, কিন্তু আমি একদম লস করে করে এসেছি, অ্যান্ড লস করে করেই আমি শিখেছি। আমি মার্কেটকে ছেড়ে চলে যাইনি, আমি মার্কেটকে যে লস করেছি ছেড়ে চলে যাইনি, আমি জোর দিয়ে শিখেছি, নিজেকে কনফিডেন্স নিজের প্রতি এনেছি যে আমি পারবো। এই জিনিসটা রাখতে হবে সবাইকে, তোমাদের তো ধৈর্য শক্তি রাখতে হবে। মার্কেটে এসছো মানে, শেয়ার মার্কেটে এসছো মানে তোমাকে ধৈর্য শক্তি রাখতে হবে। এই ধৈর্য শক্তিটাই তোমাকে, পেশেন্স লেভেল, এই জিনিসটাই তোমাকে সফলতা এনে দেবে। তার সাথে সাথে তো তোমার এইসব জিনিসগুলো মাস্টার করতে হবে। তো এত কিছু বললাম, তার জন্য এবার আসি মেন পয়েন্টে। তোমাদের অনেকের একটা জিনিস মাথায় আসছে এবার, তাহলে জিনিসগুলো শিখবোই কিভাবে? আমাদের তো প্রপার কার কোর্সটা নেবো প্রপার ভাবে তো কিছু জানিই না, প্রথম থেকে কিভাবে নেবো, কার কোর্সটা নেবো, কোর্সের কত প্রাইস। তো তোমাদের একটা কথা বলতে পারি যে তোমরা কোনো কোর্সে নিও না, আমি সাজেস্ট করবো কোনো কোর্স নিও না। সো কেন বলছি, দেখো ট্রেডিং শিখতে স্পেন্ড করো না কোনো টাকা, ট্রেডিং শেখার সময় স্পেন্ড করো না, সেই টাকাটা তুমি রেখে দাও ট্রেডিং করার জন্য। সেটা তুমি ট্রেডিং করার জন্য রাখো, যাতে করে তুমি পরবর্তী ক্ষেত্রে তুমি যদি আজকে তোমার ক্যাপিটাল বুমও হয়ে যায়, তবুও তুমি নেক্সট চালিয়ে যেতে পারো। সেই জন্য সো ট্রেডিং শিখতে গেলে যে তোমাকে 15-20 হাজার লাখের ঘরেও চলে যায়, এই জিনিসটা স্পেন্ড করতে এই জন্য মানা করছি, এই জিনিসটা তোমার কাজে দেবে। ট্রেড করার সময় তুমি জিনিসটা সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারো। তো এবার ফ্রিতে কোথায় শিখবে সেটাও ভাবছো তো? তো আমি এই চ্যানেলে একদম ভিডিও আপলোড করছি, বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং সিরিজ একটা শুরু করেছি, ভিডিও আপলোড করছি তোমাদের শুধুমাত্র শেখাবো, তোমার ফ্রিতে, কোনো চার্জ নেই, একদম জিরো। কোনো ট্রেডিং শিখতে আমি তো বলবো কোনোদিনও চার্জ কাউকে পে করো না। ট্রেডিং শিখতে, এই জিনিসটা শিখতে পে করতে হয় না বেসিক্যালি। আমি অনেকটা বলছি না, অনেকটা ফেজ আমি করে এসেছি এইসব জিনিসগুলো, তার জন্য বলছি। অ্যান্ড তার জন্যই আমি তোমাদের ভেবেছি যে শেখাবো, অ্যান্ড সেটা সম্পূর্ণ ফ্রিতে। তো এই চ্যানেলে আমি শেখাবো সম্পূর্ণ ফ্রিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও হচ্ছে তোমরা কোন বিষয়ের উপর এরপর নেক্সট ভিডিও চাও, আর কোন জায়গায় তোমাদের কি কি জায়গায় ডাউট আছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট ভিডিও সেই টপিকের উপর নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।